আমার উপরে কেউ কথা বলতে পারবে? আরে ভাই অন্য বিয়ার নাকি দেখো কেন হবো? একটা কথা বলি, আপনারা শুনবেন যে লোকসভা নির্বাচনের সাংসদ হয়, লোকসভা নির্বাচনের সাংসদ তৈরি হয়, ওই সাংসদের জন্য যে পঞ্চায়েতের মেম্বার আছে আরও কিন্তু কোটা চেঞ্জ হবে না। বিধানসভায় বিধায়ক হয়, ওই সংসদ মেম্বার চেঞ্জ হয় না। আর সাংসদ মেম্বারের সময় যে লোকাল সাংসদ আছে পঞ্চায়েতের সে চেঞ্জ কাজ করেনি চেঞ্জ হলো। বিধায়কের সময় যদি আমি কাজ না করে থাকি আমাকে চেঞ্জ করে তাকে চেঞ্জ করো। আজকে পঞ্চায়েত মেম্বারের সাথে সাংসদের কোন তুলনা আছে? আরে সবাই দেখি মারছে না বাঁচাচ্ছে। এবার যখন নিছন আমরা রায়গঞ্জ সবাই দিই, সবাই দেখি আমরা কেউ কথা না আমরা বিজেপিতেই থাকবো, মরে যাও দি বিজেপির সুন্দর নেতা দিবা আছে একটা কাজ করতে পারবে, একটা কাজ করতে পারবে। এতে খাইলে মরক কোনে দেওয়া হবে? মরকটা কেউ দেয় নাকি? ইনার মতন কেউ করে নাকি? এটা আমার এদিকে লোকলা হতো দগলাবাজি দেখবো তো উনি যেটুকু সাহায্য করছে মানুষকে, যদি কার্তিক পাল কত সাহায্য করে। 5904 জনকে আমি পরিষেবা দিয়েছি। আমার টোটাল তথ্য আছে, ফোন নম্বর আছে, কোন দিন কোন ব্যক্তিকে পরিষেবা। কিন্তু কৃষ্ণ কল্যাণী একজন বিধায়কের আমি ধর্মটা পালন করি। তো আমি ঠিক হিসাবে বলছি, কালিয়াগঞ্জের ভূমিপুত্র যিনি ছিলেন কালিয়াগঞ্জ তাকে লিখ দিল, চাকুলিয়ার যিনি ভূমিপুত্র ইমরান আলী তাকে চাকুলিয়া লিখ দিল। আমি ভালো কাজ করার একটা বই পড়ছি, ওই বই পড়ে মানুষের সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে ছিল, এই বইটা লিখে। এ বাদে যদি অন্য কোনো বই থাকে তাহলে আমাকে বলেন যে ওই বই পড়ে আমাকে পাশ হতে হবে। হ্যাঁ, আমি মানে কথা বলি, যেটা আমি পারবো সেটা বলছি, যেটা পারবো সেটা আমাকে। আমার প্রশ্ন হচ্ছে তাহলে আপনারা আমাকে বলুন, মানুষ আপনারা পুনরায় খাতা যাচাই করলেন আর করার পর দেখলেন যে আপনার ছেলে ভালো পরীক্ষা দিতে পাস করবে, জায়গা নেই। আমি যে ক্লাসে ছিলাম সেই ক্লাস থেকে পরীক্ষা। একটা জিনিস আমি এইটুকু বলছি, আপনাদের যেটা বিবেচনা ঢুকে যায় তাহলে ভিতরে জিনিস কি দেখতে পারি? চোখের ভিতরে কেউ দেখতে পারেন? হ্যাঁ, সেটা ভালো না মন্দ সেটা আপনি অমনি করে রায়গঞ্জ বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসে ততই যেন চরচর করে বাড়ছে সেখানে ভোটের উত্তাপ। আমরা বিগত দিনে দেখেছি বিজেপি বিভিন্নভাবে কিন্তু প্রচার করতে, তাদের প্রচারের যে কৌশল, সেই কৌশল অনেক সময় সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক করার জন্য তারা কিন্তু চাপে চর্চা কে হাতিয়ার করে তারা কিন্তু প্রচারে কিন্তু অনেক কদম বেরিয়ে গিয়েছিল। এবার সেই বিজেপির অনুকরণে কিন্তু উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভার যে উপনির্বাচনের যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী কিন্তু তাকে কিন্তু অর্থাৎ চাপে চর্চাকে অনুকরণ শুরু করলো। অর্থাৎ তিনি বিধানসভার বিভিন্ন জায়গায় যখন যাচ্ছেন, বিভিন্ন জায়গায় তখন কিন্তু একটা মানে আড্ডার মতন করে কিন্তু গোল করে কিন্তু বসে চাপে চর্চা কিন্তু তিনি করছেন এবং সেখানে মানুষের অভাব অভিযোগের কথা শুনছেন এবং তার প্রত্যুত্তরও তিনি দিচ্ছেন। এবার প্রশ্ন হলো যে রায়গঞ্জের যে বিধায়ক, প্রাক্তন বিধায়ক, যে তিনি যখন একটি জায়গায় গিয়েছিলেন, মেহেন্দি গ্রাম বলে একটি জায়গা, সেখানে যখন তিনি চাপে চর্চা যে সেখানে উপস্থিত হয়েছিলেন, তখন গ্রামবাসীরা কিন্তু তাকে কিন্তু প্রশ্ন করেন যে তৃণমূল কংগ্রেসের নেতারা তাদের এলাকায় এতটাই মস্তানি করছেন, এতটাই দাদাগিরি করছেন এবং শুধু তাই নয় যে কৃষ্ণ কল্যাণীর নাম ভাঙিয়ে তাদের কাছে কিন্তু নানান রকমভাবে কিন্তু হুমকি দিচ্ছেন, তাতে কিন্তু তারা দিশাহারা হয়ে পড়েছে। তো এই যে নালিশ, তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে যে নালিশ গ্রামবাসীদের কিন্তু বলতে শোনা গেল খোদ তৃণমূল কংগ্রেসের যিনি বিধানসভা উপনির্বাচনের প্রার্থী হয়েছেন রায়গঞ্জের, তার কাছে। আর তখন যে কৃষ্ণ কল্যাণী বলেন যে বিষয়টি তার কাছে কেউ ক্লোজ নয়,
সবাই কিন্তু মানে তারই মানুষ, অর্থাৎ আপনারা সকলেই যেরকম তেমনই কিন্তু নেতারাও কিন্তু তার কাছেও কিন্তু আপন। তো ব্যাপার হচ্ছে কেউ আমার কাছে মানে ক্লোজ বলে কিছু নয়। তো আমার নাম করে কেউ যদি এরকম করে থাকে সেটা খুবই অন্যায় করেছে। তবে তিনি বলেন যে এই কাজ তৃণমূল কংগ্রেসের কর্মীরা কেউ করতে পারে না, এটা তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে আর কিংবা তার নাম ভাঙিয়ে কিন্তু বিজেপি কর্মীরাই কিন্তু এই কাজটা করছে। আর এই যে এই ধরনের কথা অর্থাৎ গ্রামবাসীরা কিন্তু প্রকাশ্যে কিন্তু বলছে যে তৃণমূল কংগ্রেসকে কেন তারা ভোট দিবে। হ্যাঁ, এই এলাকায় যেভাবে দাদাগিরি করছে তৃণমূল কংগ্রেস, হ্যাঁ, তার জন্য মানে যে তাদের যে এই সমস্যার সমাধান কে করবে? তো আপনি তো এখানে এসছেন, আপনি কি সমস্যার সমাধান করতে পারবেন? তখন কৃষ্ণ কল্যাণী তাদেরকে বলেন যে আপনারা আমাকে নির্বাচিত করুন, আপনারা দেখবেন যে এই ধরনের কাজ যে আগামী দিনে হবে না। কারণ আমি কথা দিচ্ছি, কারণ যে বা যারাই করুক না কেন এটা কাজটা খুবই অন্যায় কাজ করেছে যদি করে থাকে, কারণ এটা তার মতে যে এটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা কেউ করতে পারে না, তার নাম ভাঙিয়ে বিজেপি কর্মীরাই কিন্তু এখানে এটা করে তাদের নাম তাদের সুনামটা নষ্ট করছে। তো এবার বিষয় হলো যে এই যে চাপের চর্চা, এই চাপের চর্চায় গিয়ে বিজেপির অনুকরণে তৃণমূল কংগ্রেস যেভাবে চাপে চর্চার প্রতি জোর দিয়েছে আর সেখানে যেভাবে নেতাদের উদ্ধত্ত আচরণের কথা উঠে আসছে তা কিন্তু সত্যি সত্যি একটা কিন্তু নতুন প্রচারের কৌশল বলা যেতে পারে। এবং শুধু তাই নয়, এর ফলে যে মানুষের যে অভাব অভিযোগের কথা অনেকটাই জানতে পারছেন যে প্রাক্তন বিধায়ক তথা রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। এখন দেখার বিষয় এই চাপে চর্চা আর প্রভাব কতটা ভোট বাক্সে পড়ে বা সাধারণ মানুষকে কতটা তিনি বোঝাতে পারছেন যে তারা যে সমস্যা নিয়ে এসেছিল সেই সমস্যাটা কতটা তিনি সমস্যার সমাধান করতে পারছেন, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। যে কারণ আগামী 10ই জুলাই কিন্তু রায়গঞ্জ বিধানসভার ভোট, আর সেই ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু পারদ কিন্তু চরচর করে বাড়ছে। আর সেই পারদের মাঝেই কিন্তু যে বিজেপির অনুকরণে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু চাপে চর্চায় জোর দিয়েছে। আর সেই চাপের চর্চায় কিন্তু তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী জোর দিয়েছেন এবং সেখানেই নানান অভাব অভিযোগের কথা সাধারণ মানুষের শুনছেন। এখন দেখার বিষয় এর প্রভাব কতটা ভোট বাক্সে গিয়ে পড়ে, তার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে আগামীতে ভোটের ফলাফল অবধি। আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।